এই সিজনে যখন এক সমানে কাঁঠাল পেকে যায় সেগুলো অনেক কম মূল্যে আমাদেরকে বিক্রি করতে হয়, কারণ দূরবর্তী স্থানে নেওয়া খুব কষ্টকর হয়। মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীর সামনে কাঁঠাল কি বিদেশে রপ্তানি করার লক্ষ্যে বলেছেন। গতকাল আমরা জানতে পারলাম মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটা সুন্দর সংবাদ দিয়েছেন। সেটি হচ্ছে এই জাতীয় ফল কাঁঠাল চীনে রপ্তানি করার একটা ব্যবস্থা হয়েছে এবং এটা আমাদের জন্য খুব অত্যন্ত আনন্দের সংবাদ। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমার এলাকা কালীগঞ্জ এবং গাজীপুরে প্রচুর পরিমাণে কাঁঠাল উৎপাদিত হয় এবং এই সিজনে যখন এক সমানে কাঁঠাল পেকে যায় সেগুলো অনেক কম মূল্যে আমাদেরকে বিক্রি করতে হয়, কারণ দূরবর্তী স্থানে নেওয়া খুব কষ্টকর হয়। আমি মাননীয় বাণিজ্য মন্ত্রীর কাছে জানতে চাই যে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য আমার এলাকায় সরকারি উদ্যোগে এই কাঁঠাল রপ্তানির জন্য বাণিজ্যিক ভিত্তিতে কোনো প্রতিষ্ঠান গড়ে তুলবেন কিনা, অথবা বেসরকারি উদ্যোগে যদি কোনো প্রতিষ্ঠান আমরা করি প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান, সেইগুলিকে ইনসেন্টিভ দেওয়ার কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় প্রশ্নকর্তা সংসদ সদস্যকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে কাঁঠাল আমাদের জাতীয় ফল। আমরা গতকালকে যেমনিভাবে আনুষ্ঠানিকভাবে পার্লামেন্টে মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীর সামনে কাঁঠাল কি বিদেশে রপ্তানি করার লক্ষ্যে বলেছেন, এবং গত কয়েকদিন আগে উনি যখন চীন সফর করেন সেখানে উনি একটি এমইও করেছেন চীনের সাথে, যাতে এই কাঁঠাল জাতীয় ফলকে বিদেশে রপ্তানি করা যায়। মাননীয় সংসদ সদস্য যেই এলাকায় বসবাস করেন এখানে যেমন কাঁঠাল অনেক বেশি, পাশাপাশি আমার নির্বাচনী এলাকার পাশে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের যে নির্বাচনী এলাকা বেলাব মনোহরদী, সেখানেও প্রচুর কাঁঠাল হয়। অতএব আমি আপনাকে এই কথাটা বলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু এমইও করে এসেছেন এবং জাতীয় ফল কাঁঠাল বিদেশে বাজার রপ্তানির সৃষ্টি হচ্ছে, অবশ্যই আমরা এই কাঁঠাল রপ্তানি করার জন্য আমরা আপনাদেরকে এই স্থানীয় পর্যায়ে যারা চাষিরা আছেন বা যারা এই কাঁঠাল উৎপাদন করেন তাদেরকে অর্থনৈতিকভাবেও কীভাবে সহযোগিতা করা যায়, টেকনিক্যাল সাপোর্ট কীভাবে দেওয়া যায়, প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রেও যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা পর্যালোচনা করে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে এই ব্যাপারে ব্যবস্থা নিব।